ভারতের হিমাচল প্রদেশের একটা কন্টেন্ট ক্রিয়েটর আপুর ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে এই রেসিপিটা আমি আজকে ট্রাই করব। তার জন্য লাগবে মাসকলাইয়ের ডাল। এই মাসকলাইয়ের ডালগুলো আমার বাবা গ্রাম থেকে নিয়ে এসছে, একদম ফ্রেশ এবং নতুন। তারপর মাসকলাইয়ের ডালগুলো আগে ভেজে নিতে হবে। এরপর একটা কড়াইতে আমি সুন্দর করে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, তাতে দিয়ে দিব তেজপাতা। তারপর ভালো করে নাড়াচাড়া করার পরে চাল এবং মাসকলাইয়ের ডাল খোসাসহ দিয়ে দেব। যেহেতু ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, হয় আগে এটা সেদ্ধ করে রেখে নেবে, তার ভেতরে চাল দিয়ে দেবেন, নয়তো আমার মতো অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। চাইলে আপনি সারা রাত ভিজিয়ে রাখতে পারেন বা 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তবে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, নইলে কিন্তু ডালটা সেদ্ধ হবে না। পানির পরিমাণটা হবে যতটুকু চাল এবং ডাল দুইটা মিলিয়ে যতটুকু পরিমাণ হয় তার ডাবল, মানে 1 কাপ চাল ডাল মিক্সড থাকলে সেখানে 2 কাপ পানি হবে, তাহলেই সঠিক এবং ঝরঝরে মাপটা আসবে। এখানে আমি বেশি ময় মশলা ইউজ করব না। আমি এখানে এলাচ দারচিনি দিয়ে দেব সামান্য পরিমাণে, এবং তাতে পরিমাণ মতো লবণ, কাঁচা মরিচ কুচি, সাথে দিব আমি আদা রসুন বাটা। সবগুলো উপকরণ দিয়ে আমি রান্না করতে থাকবো। এটার পানি শুকিয়ে আসলে ঢেকে দিতে হবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি পরবর্তীতে জানতে পারি এটা সিরাজগঞ্জের এক ভাবি থেকে, যে তারাও সেমভাবে খিচুড়ি রান্না করে খান। হিমাচল প্রদেশে এটাকে মাসের খিচুড়ি বলা হয়। আমাদের কোন অঞ্চলে কী নামে আপনারা এই খিচুড়িটা চেনেন, যদি কেউ খেয়ে থাকেন বা দেখে থাকেন, জেনে থাকেন, আমাকে অবশ্যই জানাবেন। আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এটা আপনারা চাইলে খালি খেতে পারেন, অন্য কোনো সবজি বা মাছ মাংস দিয়েও খেতে পারেন। তবে হিমাচল প্রদেশের ওদেরকে দেখেছিলাম তারা প্রচুর পরিমাণে ঘি ঢেলে এটা শুধু খালি খেয়ে ফেলে। তো আপনাদের কার কাছে এই রেসিপিটা কেমন লাগলো এবং কোন অঞ্চলে কী নামে এটাকে ডাকা হয় অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।